শুভ সকাল বন্ধুরা। এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকালের তো সমস্ত কাজ সারা হয়ে গেছে ঘুম থেকে উঠেই। এবার কাজ করার পরে একটু যেন ভালো লাগে না, তো এই চাটা করে নিলে, এক কাপ বেশ চাটা খেলে যেন মনটা ফুরফুরে হয়ে যায় আর মেজাজটাও ফুরফুরে হয়। তাই চলে এসেছি চাটা করতে। এবার চা করে এক কাপ চা খাবো। চাটা খেয়ে নিয়ে আবার রান্নাঘরে তো কাজ থাকে। আর আমি এই চা দিয়ে খাবো কি প্যাটিস খাবো। এই চায়ের সাথে প্যাটিসটা খেতে না এত ভালো লাগে। এখন বিস্কুটগুলোতে একটু মিষ্টি মিষ্টি, অতটা আমার ভালো লাগে না, অনেকের আবার ভালো লাগতেই পারে। তো যাই হোক, এই চাটার সাথে একটা প্যাটিস দিয়ে চা খাবো, খেয়ে আবার রান্নাঘরে চলে যাব। এই যে চা আর প্যাটিস খাচ্ছি, খাওয়া শেষ হলেই আবার রান্নাঘরের কাজ শুরু করে দেবো জোর কদমে। তো এই চা প্যাটিস খেয়ে এবার চলে যাচ্ছি রান্নাঘরেই। রান্নাঘরে এই যে এসে এবার দেখি কি রান্না বান্না হয়, কি সবজি আছে না আছে। কালকে তো একটু কম দামে বাজারে সবজি এসেছিলো, ওই জন্য বড় অনেক সবজি নিয়ে এসেছে। আমি একটু মাঝে মাঝে বকাবকি করি, কারণ এক গাদা আনলেই তো হবে না, আবার কি হয় দেখা যাক। এই যে ঝিঙে, পেঁপে, কাঁচকলা আর আলু, মাছ, এইগুলো দিয়ে ভাবছি কি আজকে ঝোল করে নেব। আরও সবজি আছে, পটল আছে, ঢ্যাঁড়স আছে। ঢ্যাঁড়সটা ভাবছি তাহলে বিকেলের জন্যে করব। অবশ্য পেঁপেটা না খুব মোটা, ভালোভাবে পুড়েছে, মানে পাতলা পাতলা নয় আর কি পেঁপেটা। আর এই যে হাতে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছে। আমি যখন আনাজটা কাটি নিচে একটা বড় প্লাস্টিক থাকলে পেতে দিই, তাহলে কি হয় আর আলাদা করে আনাজ খোলাগুলো একটু আধটু পড়লে সেটা তুলে নিই। এক্সট্রা তুলতে হয় না, এক্সট্রা খাটনিটাও হয় না, বা বেঞ্চিটা খুব বেশি নোংরাও হয় না। আর তুলতে তো একটা সময়ও লাগে, সময়টাও বাঁচে। আজকে আর বড় প্লাস্টিকগুলো নেই, ওই জন্য এই ছোটো প্লাস্টিকের মধ্যেই এই যে আনাজ খোলাগুলোকে রাখছি কেটে কেটে। এইটা করব। আর ওই ঢ্যাঁড়স আর ঝোল করব। আর বর তো বাজারে চলে গেছে সকালবেলায়, মাছ নিয়ে আসবে। আর কিছু আজকে আনার নেই, বলেছে একটু টমেটো নিয়ে এসে রাখবে, কখন কিসে লাগে টমেটোটা। তো এই হচ্ছে আনাজ কাটার পর্ব চলছে সকালবেলায়। আনাজ কেটে এবার রান্না বসিয়ে দেবো একসাথে। একটু আগে কেটে নিচ্ছি, কেটে নিলে কি হয় তাড়াহুড়ো করে বসাতে সুবিধা হয়। কেন ওই একটা একটা কেটে আর তিনটে গ্যাস জ্বেলে দিলে তো ঠিক জুগিয়ে উঠতে পারি না। ওই জন্য আনাজটা কেটে নিই, খানিকটা কেটে নিয়ে তারপরে বসাবো আর কি। এই যে কাটছি আনাজগুলো। আর তো বেলায় আরও অনেক কাজ আছে। গরমটা আজকে আবার বাড়বে মনে হচ্ছে, খুব রৌদ্র উঠেছে। সকালবেলায় যখন 6:45 ঘুম থেকে উঠেছি, তখনই বাইরের দিকে গেটটা খুলেছি, দেখছি একদম তাকানো যাচ্ছে না, এত রোদ। অথচ শীতকালে ওই একটু রোদের জন্যে, মানে নিচে যে রোদ উঠেছে, বেলা 12টা বেজেছে, চারিদিকে যেহেতু ফ্ল্যাট বাড়ি আছে না, আমাদের নিচে একদম রোদ লাগে না। আর উঁকি মেরে মেরে জানলা দিয়ে দেখি কি রোদটা উঠেছে, কি মানে রোদ যে উঠেছে সেটা নিচে রান্নাঘরের মধ্যে থেকে বোঝাই যায় না। বারবার জানালা দিয়ে নুয়ে দেখি। আর আমাদের জামা কাপড়গুলো কোনো দিন ছাদে শুকায় না, মানে আমার তো এমনি একটু কাচতে বেলা হয়ে যায়, যেহেতু আমি সকালে আমার রান্না বান্নার কাজগুলো থাকে, ওই কাজগুলো তো আগে আমাকে করে নিতে হয়। এবার রান্না করে খাওয়া হলে আর সমস্ত বাসন টাসন পরিষ্কার না করে তো আর কাচতে আসতে পারি না, তো ওই জন্য বেলা হয়। এবার কি হয়, এই যে বন্ধুরা রান্না একটু একটু করে এবার বসাচ্ছি, কাটা হয়ে গেছে। তো এই যে এই শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কলমি শাকটা ভাজা করব। কালকেই এটা বেঁচে রেখেছিলাম, সকালে সম্ভব নয়, ঝোলের আনাজ ভাজছি। এটা ঢ্যাঁড়সের ঝাল হবে। এই যে ভাতের জলটা ফুটছে, চালটা ধুয়ে তুলে দেব। তো এই রান্না বান্না চলছে আর কি। ঝোলটা ভেজে এই যে সিদ্ধ বসাচ্ছি এই রকম। তো জামা কাপড়গুলো ছাদে না রোদ পড়ে যায়, যেহেতু ফ্ল্যাট আছে তো বড় বড় ছাই পড়ে যায় ছাদে, ওই জন্য এই যে মাছটা ভাজছি। তো কী হয়, আমাকে আবার পরের দিন সকালে জামা কাপড়গুলো মেলতে হয়। আর এখন অথচ দেখো ফ্ল্যাট তো সেই একই রকম আছে, কিন্তু সে তার মাথা দিয়ে উঠে যেন ঘরের জানালা দিয়ে ঘরের ভিতরে রোদ পড়ে যাচ্ছে, এত রোদ। এই যে দেখুন ঝোলের মধ্যে এই যে মৌরিটা দিচ্ছি না, এটা দারুণ স্বাদ করে এই ঝোলটাকে। যেমন ঠান্ডাও করে ঝোলটা, তেমন স্বাদটাও খুব সুন্দর হয়। আর শাকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এই আর কি, ঝোলটা হলেই রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে শাক ভাজছি। ভাত তো একটু দেরি আছে, দেখেছি একবার। এই মৌরিটাকে আমি ঘরেই গুঁড়িয়ে রাখি কাঁচা। এই যে রান্না বান্না হয়ে গেছে, খাবার নিয়ে ঘরে চলে এসেছি। এই যে খেতে দিয়ে দিচ্ছি, সব খাবার বাড়া হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি, বরেরটাও বাড়ছি, নিজেরও বেড়ে নিয়েছি। এবার একসাথে খেয়ে নেবো। হ্যাঁ, আজকে 9টা 9:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বর তো বেরিয়ে গেল, কিন্তু তারপরেও তো আরও কিছু কাজ থাকে। ঘরগুলো সকালে একবার মুছে নিই ঠিকই,
কিন্তু কি বলুন তো, সবাই তো পায়ে পায়ে ঘোরে, ওই জন্য আবার একবার কি করি, এই সমস্ত বাসন টাসন মেজে ঝাঁট দিয়ে নিচ্ছি। এই যে এবার ঝাঁট দিয়ে রান্নাঘরটা মুছবো। মোছা হয়ে গেলে মোটামুটি নিচের কাজ সারা হয়ে যাবে। ওর ওপরের ঘরটা তো মোছা হয়নি, বেলাতেই মুছি, ঝাঁট দিয়ে রেখে দিই, কেন আবার উপরে মুছতে গেলে দেরি হয়ে যাবে। এই এবার উপরে চলে যাব কাজ সারতে।